পাশাপাশি আমরা রোহিঙ্গা দূষিত এলাকায় থাকি, সুলতান এবং আমি। রাত্রে যখন বেলা অস্ত যায় তখন আমাদের ভিতরে কলজাগুলা পাখির মতো কাঁপড়ায়, পৃথিবীর কেউ আমাদের পাশে থাকে না। তখন সেই এই সুবাদে আমরা আল্লাহ ছাড়া ডাকার মতো আল্লাহ ছাড়া আর পৃথিবীর কাউকে পাই না। আর যদি সাংবাদিকতার কারো যদি লাগার পিছে ইচ্ছা থাকে, এই সংগঠনে আমরা কাজ করতে চাই না। দয়া করে যে পোস্টে আসেন, যে টেকনাফ উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক বিএমএস এই সব বিভিন্ন রকমের 3 ভাগে বিভক্ত আমাদের টেকনাফে সাংবাদিক আছে। আমি কারো শুরু করতে চাই না। আমাদের সভাপতি নুর হোসেন চাপ এবং আমাদের সেক্রেটারি ফারহাদ ভাই, আমাদের সিনিয়র পার্সন যারা আছে, তারা আমাদের গুরুজন। তারা যেই নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে আমরা ইনশাআল্লাহ দেশের জন্য হাতি হাতি পাও পাওয়া করি। সে আমার আব্বাও যদি অন্যায় করে, আল্লাহর কসম তার বিরুদ্ধে আমি লিখবো। 1 নম্বর। দ্বিতীয় নম্বরে বলতে চাই, আল্লাহর দোহাই লাগে, আমাদের এই ভাই ভাই কিউর পিছনে কেউ, আমরা দিন শেষে সবাই ভাই ভাই, এটা মাথায় রেখে আমরা এক পরিবারের মতো করে একটা পতাকায় আমরা টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের পতাকার নিচে আমরা যেন ভাই ভাই হিসাবে প্রত্যেকটা সাংবাদিকের বিপদে আমরা যেন ব্যবহৃত হয়, এই অনুরোধ করে রাখি। আমি আর বিস্তারিত বেশি কিছু বলতে চাই না, আরো দুইটা কথা আছে কিন্তু আমাদের সিনিয়র পার্সন আছে, এরা সবাই বলবে। কিন্তু দিন শেষে এটা মাথায় রাখতে হবে, 500 টাকার জন্য সাংবাদিকতার কাছে আসি নাই, এই সাংবাদিকতার পতাকায় আসি নাই। আর আপনারা মাস্টার ডিগ্রি বাদ করে যেগুলা তা নাই, মানে বিভিন্ন জায়গায় আমাদের অপপ্রচার করার চেষ্টা করছেন, খোদার কসম প্রথম ওয়ালিন আমাদের নিয়ে অপপ্রচার করবেন না। আমরা নীতি নৈতিকতা নিয়ে আমরা কাজ করতে আইছি মাঠে। আমি যদি ক্লাস 2 পড়ি, তোমার ডিগ্রি পাশে আমি জিগাইতে পারি কোনটা বড়, তোমার সতীর্থ আমার সতীর্থ তোমার কাছে অনেক বড়। আমি সতীর্থ নিয়ে গেতে চাই। আমি কোন ধরেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমি খোদার কসম সহ্য করবো না, দাঁত ভাঙা জবাব দিব। আমি জীবন নিয়ে আমি এই মাঠে কাজ করি। ধন্যবাদ। আর বেশি কিছু না বলে যদি আমার কথায় পূর্ণ থেকে আপনারা আমাকে কমার দৃষ্টি দেখবেন, আমরা যেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারি। এই প্রতিজ্ঞা দিয়ে আমাদের প্রস্তুতি সভা।